হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কাচের হিরে। লিখেছেন মঞ্জুলিকা গঙ্গোপাধ্যায়। ব্যাংককে নাইচামনার নামে একজন বিখ্যাত রত্ন ব্যবসায়ী ছিল। সে যে কোনো মূল্যবান পাথর দেখলেই বুঝতে পারত সেটার দাম কত, এবং বহু হীরা, চুনি, পান্না ক্রেতার কাছে তিনি বিক্রিও করেছে। সেই সময় কুয়াডি নামে এক চতুর লোক ছিল। সে অন্য লোককে বোকা বানিয়ে টাকা রোজগার করত। চামনানের সঙ্গে ছোটবেলা থেকেই তার বন্ধুত্ব। বড় হবার পরও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো। একদিন কোয়াডি একটি কাচের ছিপি দেখতে পেল। সে খুব যত্ন করে সেই কাচের ছিপিটিকে হীরের মতো করে কেটে পালিশ করল। সূর্যের আলোর কাছে ধরলে সেটা খুব জ্বলতে লাগলো। এবার কোয়াডি সেটি নিয়ে চামনানের কাছে গেল। সেই নাই চামনানকে বলল, আমার মা আমাকে একটা দামি পাথর দিয়েছে, আমি সেটা বিক্রি করতে চাই, দাম 1000 টাকা। নাই চামনান একবার সেটির দিকে দেখেই বলল, তুমি ভীষণ বোকা, এটা রত্নই নয়, পুরনো পেতলের ছিপি। কেউ এটা কিনবে না। আমি তোমাকে এর জন্য 1 পয়সাও দেব না। এই কথা শুনে কোয়াডি মুখটি এমন করুণ হয়ে উঠল যে চামনানের দুঃখ হলো, এবং বন্ধুকে সান্ত্বনা দেবার জন্য বলল, তোমার ওই জিনিসটি আমার দোকানে রেখে যেতে পারো, যদি কারোর পছন্দ হয় সে কিনতে পারে। এরপর বেশ কয়েক মাস কেটে গেছে। দুজনের আর দেখা হয়নি। চামনান একেবারেই ভুলেই গেছে তার দোকানে রাখা কাচের ছিপিটির কথা। একদিন এক ধনী ব্যক্তি তার দোকানে এলো। সে বলল, লাওসের রাজকুমার একটি মূল্যবান রত্ন খুঁজছে। আপনার দোকানে কি আছে ওই রকম মূল্যবান রত্ন? যদি থাকে তো আমাকে দেখান। নাই চামনান এই ধরনের একজন বড় ক্রেতা পেয়ে ভীষণ খুশি হলো। সে তার দোকানের সব থেকে দামি চুন্নি, পান্না, নীলা, হীরা এক এক করে দেখালো, কিন্তু তার কোনোটিই পছন্দ হলো না। প্রত্যেকটাতেই কিছু না কিছু খুঁত খুঁজে পেল। শেষে ক্লান্ত হয়ে চামনান সেই কাচের ছিপিটা বার করে দেখালো। আশ্চর্য! লোকটি তা দেখেই বলল, এই তো আসল রত্ন। আমি তো এরই খোঁজ করছিলাম। এর দাম কত? নাই চামনান বুঝল যে লোকটি একেবারেই বোকা। সেজন্য সে মনে মনে স্থির করলো যে দাম খুব বেশি বলবে। তাই সে বলল, এত সুন্দর রত্নের জন্য তোমাকে 2000 টাকা দিতে হবে। লোকটি বলল, দাম খুবই সস্তা। আমি রাজকুমারের কাছ থেকে টাকা এনে আগামী সপ্তাহেই নিয়ে যাব। তুমি অনুগ্রহ করে এটি কারোর নিকট বিক্রি করো না। 2 দিন পরে কোয়াডি এসে বলল, আমার রত্নটা দাও। লাওস থেকে একজন রাজকুমার এই শহরে এসেছে, আমি তার কাছে ওটা বিক্রি করব। নাই চামনান তাড়াতাড়ি করে বলল, বন্ধু, তুমি এসেছো, ভালো হয়েছে। আমি ভাবছিলাম তোমার সঙ্গে দেখা করব, কারণ তোমার ওই রত্নটি আমি কিনতে চাই। প্রথমে বুঝিনি, পরে জিনিসটি ভালো করে দেখে বুঝেছিলাম যে এটি খুবই মূল্যবান হীরা। কোয়াডি বলল, আমি এটা তোমাকে কেন বিক্রি করব? রাজপুত্রকে বিক্রি করলে অনেক বেশি দাম পাবো। চামনান বললে, বন্ধু, কেন তুমি এটা লাওসের রাজকুমারকে দেবে? আমি তোমাকে বেশি দামই দেব। এটা আমি আমার নিজের জন্যই চাইছি। আমি তোমাকে 1500 টাকা দিব। কোয়াডি কিছু সময় ভাবলো, তারপর রাজি হলো। বোতলের ছিপিটি নাই চামনানকে বিক্রি করে চলে গেল। রত্ন ব্যবসায়ী ভাবল, আমি লাওসের রাজকুমারের কাছে পাবো 2000 টাকা, তাহলে থাকছে 500 টাকা। একটা কাচের টুকরোর দাম তো বেশ ভালোই পাচ্ছি। সে মনে মনে খুশি হলো। চামনান লাওসের সেই লোকটির প্রতীক্ষায় করতে লাগলো। দেখতে দেখতে 1, 2, 3, 4 সপ্তাহ চলে গেল। কেউ এলো না। এরপর বহুদিন চলে গেছে। লাওসের লোকটি আর আসেনি, এবং অন্য কেউ সেই কাজটি কেনেনি। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।